তলিয়ে গেছে রাস্তাঘাট, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকাতে চলছে মালিকদের ডাকাতি। 10 কিলোমিটার ভাড়া 50,000 টাকা। মরিয়া চেষ্টার পরেও ডুবে গেল কুমারগাঁও গ্রিড। সুনামগঞ্জে শেষ রক্ষা হলো না। 1.5 ঘন্টার টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেল সিলেট নগরের বাকিটুকু। পুরো সিলেট এখন পানির নিচে। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা এই মুহূর্তের বন্যা নিয়ে সংবাদের প্রধান শিরোনাম। এবার যাওয়া যাক বিস্তারিত সংবাদে। আকাশপথের পর এবার সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ দুপুর 1:30টার দিকে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম। তিনি বলেন, রেল লাইন ডুবে যাওয়ায় এবং রেল স্টেশনে পানি ওঠায় সিলেটের রেল চলাচল আপাতত বন্ধ করে দিতে হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বেলা 3:30টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। গত বুধবার থেকে সিলেটের বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার পুরোটাই বন্যার পানিতে ডুবে গেছে। কানাইঘাট ও জকিগঞ্জের পরিস্থিতিও ক্রমে খারাপ হচ্ছে। সিলেট নগরে বন্যার পানি ঢুকতে শুরু করে। আজ সকাল থেকে প্লাবিত হয়েছে সিলেট নগরের হাউজিং এস্টেট, আম্বরখানা, চৌহাট্টা, সুবিদবাজার, মজুমদারি সহ নগরের বেশিরভাগ এলাকা। কুমারগাঁও বিদ্যুৎ সাবস্টেশনে পানি ঢুকে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হয়েছে। এতে করে পুরো সিলেট জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর আগে গতকাল থেকে সুনামগঞ্জ জেলায়ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে বন্যার পানির তোড়ে নেত্রকোনা মোহনগঞ্জ রেলপথের বারোহাট্টা উপজেলার ইসলামপুর এলাকায় 34 নম্বর রেল ব্রিজটি ভেঙে গেছে। এতে নেত্রকোনার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ সহ সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বারোহাট্টা রেল স্টেশনের মাস্টার গোলাম রাব্বানি বলেন, পানির তোড়ে ব্রিজের পিলারের গোড়ায় মাটি সরে যাওয়ায় আজ সকাল 8টার দিকে ব্রিজটি ভেঙে গেছে। বারোহাট্টা উপজেলা থেকে মোহনগঞ্জ উপজেলা পর্যন্ত এই রেল লাইনের বেশিরভাগ জায়গায় পানি কানায় কানায় রয়েছে। নেত্রকোনা রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ নাজমুল হক খান জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা 262 নম্বর লোকাল ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে যেতে পারেনি। বারোহাট্টা স্টেশন থেকে ঘুরে এসে ময়মনসিংহে চলে গেছে। আন্তনগর হাওড় এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। অপরদিকে সিলেটে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অবনতির দিকে। ইতিমধ্যে বিভাগের পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, 1998 সালের জুন মাসে সিলেট বিভাগে অনেকটা এমন বন্যা হয়েছিল। প্রায় 24 বছর পর আবারও এমন বন্যা দেখতে পেল সিলেটবাসী। এমন কঠিন মুহূর্তে দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করছে বন্যায় আটকে পড়া সাধারণ মানুষ। তবে এই বিপদের মাঝেও কিছু অসাধু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের কুৎসিত খেলায় মেতেছেন। গ্রামীণ প্রবাদ